মাত্র 120 টাকায় বাসমতি চালের চিকেন কাচ্চি এবং 150 টাকায় গরুর মাংসের কাচ্চি, তার সাথে মাত্র 30 টাকা যোগ করলে পেয়ে যাবেন আনলিমিটেড রাইস। এটা হচ্ছে রমজান স্পেশাল অফার। কিন্তু এই অফার অলরাইট, তো ভাই আমরা আমাদের লোকেশনে এসে পড়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাসমতি ঘর, ওইখানে আমরা যাবো, ওইখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো আনলিমিটেড খাওয়া দাওয়া হবে কিন্তু। ওকে, কয় প্লেট খাবা তুমি? 2 প্লেট, 4 প্লেট, 5 থেকে 6 প্লেট খেতে হবে। তুমি কয় প্লেট খাবা? 3 প্লেট। এই মিয়া, তোমার তো সংসার চলবে না। যাই হোক, যাওয়া যাক। অলরাইট, তো এই সেই দোকান যেখানে আমরা আনলিমিটেড কাচ্চি খেতে এসেছি। তো ভাইজান ভালো আছেন আপনি? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার এখানে নাকি 180 টাকায় আনলিমিটেড গরু কাচ্চি পাওয়া যাচ্ছে? জি ভাই। এটা কি আসলেই? জি ভাই, আমার তো এই বিশ্বাস হয় না। 180 টাকায় আপনারা কিভাবে কি দিচ্ছেন ভাই? দিতেছি আপনার এটা হলো চিনি গুঁড়া চালের, চিনি গুঁড়া চালের আর আপনার বিফ কাচ্চিটা আর কি। এখানে কি মানে মাংসটাও কি আনলিমিটেড নাকি? না না, মাংসটা এক পিসে থাকবে, 100 গ্রামের এক পিস। 100 গ্রামের এক পিস থাকবে, রাইসটা শুধু আনলিমিটেড। যত ইচ্ছা এরকম রাইস থাকবে না? এটা কিসের রাইস? না, এটা আপনার চিকেন কাচ্চি বাসমতি চালের। এটা প্রাইস কেমন কি? এটা 120 টাকা হাফ। এটা কি আনলিমিটেড নাকি? না, এটা আনলিমিটেড ছিল কিন্তু এখন নাই আর কি, চালের স্টক নাই, তো এই জন্য আর কি আমরা দিতে পারতেছি না। তো ভাইজান তাহলে গরুতে আপনারা বাসমতি চাল ইউজ করেন না কেন? ভাই ওই আপনি চিনি গুঁড়াটা দিয়ে আর কি কাচ্চিটা বেস্ট হয়। আপনি বাসমতি চালের থেকে চিনি গুঁড়াটা টেস্টও ভালো হয়। আপনার গরুর কাচ্চিটা দেখান তো দেখি। গরুর কাচ্চিটা ভাই আমাদের শেষ হয়ে গেছে। ইফতার আগে যে হাড়িটা ছিল ওটা আমাদের স্টক আউট হয়ে গেছে। এখন আমাদের রাত 9টার দিকে আরেকটা হাড়ি আসবে। ভাই এটা কোন কথা হইলো? এই যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম, এই যে পোলাপানটা বসে আছে, এখন কেমনে কি খাবে তাহলে? ওটা ভাই ইফতারের সময় আর কি ক্রাউড ছিল, তো তখন আর কি পার্সেলে চলে গেছে সব যেটা করছিলাম। তাহলে ভাই গরুর কাচ্চি খাইতে পারবো না? না না ভাই, এখন চিকেনটা অ্যাভেলেবেল হবে। গরুর কাচ্চি কয়টা নিয়ে আসছিলেন? হাড়ি কয়টা নিয়ে আসছিলেন? 3টা হাড়ি ছিল ভাই। 3টা হাড়ি শেষ? শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3টাতে মোটামুটি কয়জনের খাবার ছিল? 3টাতে প্রায় আপনার 250 লোকের খাবার ছিল। 250 লোকের খাবার ছিল, সবগুলো শেষ? জি ইনশাআল্লাহ সব। একটু বেশি করে করবেন না ভাইজান? মানুষ আসবে দূর থেকে। আমরা আবার রাতে আসবে ভাই। রাতে আসবে, তাহলে ভাই আমরা দূর থেকে আসছি, কি খাবো এখন? এটা আনলিমিটেড দিবেন না আমাদের? আমাদের এটা আনলিমিটেড দেন। এটা কতক্ষণ কুবাই আমরা? এটা ভাই চালের অনেক সংকট, বুঝছেন, চালের অনেক দাম বেড়ে গেছে, কিন্তু আমরা খাবারের দামটা এখনো বাড়াইনি, আগের রেটে রাখছি। কোয়ান্টিটিও ঠিক রাখছি, রেটটাও আগেরটাই রাখছি আর কি। 120 টাকা? 120 টাকায় রাখছি, কিন্তু আনলিমিটেডটা দিতে পারতেছি না ভাই। এখানে কি এটুকুই আছে নাকি আরো আছে? এই যে ভিতরে দেখা যাচ্ছে কয়েকটা। দেখেন এই হাড়িটা আছে শেষের দিকে, এটাও আসবে আরেকটা, এটাও শেষের দিকে হালকা। একটু রাইসটা একটু বাড়ি টেরি দেন তো দেখি কি অবস্থা। মাংসের সাইজটা একটু দেখান তো দেখি কি রকম। মাংসের সাইজ তো মোটামুটি দেখতে ভালোই লাগতেছে। এখানে কত গ্রাম মাংস? এখানে আপনার আছে 80 গ্রাম, 90 এরকম হয়। 80-90 এভারেজ হয় আর কি, সব সমান হয় না, কোনোটা 100 প্লাসও হয়ে যায়। তো আপনার এখানে কি 9টার দিকে আসলে সবাই পাবে গরু কাচ্চি? জি ইনশাআল্লাহ। আর কালকে থেকে কেমনে কি প্ল্যান করতেছেন? কালকে থেকে সেম এজ আজকের মতন ইফতারে পাবেন আপনি এই গরুর কাচ্চি, চিকেন কাচ্চি। মানে ইফতারের টাইমে পাওয়া যাবে না? হ্যাঁ, ইফতারের টাইমেও পাবেন। কালকে ইফতারের টাইমে পাওয়া যাবে? সব সময় পাওয়া যাবে? সব সময় পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটু টাইমটা বলে দেন তো, যাতে আর কেউ যাতে প্রতারণা না হয়। হ্যাঁ, আমাদের 5টায় হাড়ি নামে, খাবারের 5টায় হাড়ি নামে, এরপরে থেকে আর চলতে থাকে। 5টা থেকে নিয়ে কটা পর্যন্ত? 5টা থেকে রাত আপনার 2টা। রাত 2টা পর্যন্ত কন্টিনিউয়াসলি চলবে? কন্টিনিউ চলবে। আবার আজকের মতো হাড়ি শেষ হয়ে যাবে না তো ভাই? না না, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আসলে বুঝতে পারি না যে এরকম ক্রাউড হয়ে যাবে হঠাৎ করে। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কয়েকজন আসছে আমাদের মতো খাইতে। দেখা যাক আমরা এখন চিকেনটাই খাই। আর যাই হোক ভাইজান, আপনার ঠিকানাটা একটু বলে দেন ভালো করে, কারণ অনেকে আসবে। আমাদের লোকেশন মিরপুর 12 ডি ব্লক ঈদগাহ মাঠ, মুসলিম বাজারও যে মাঠটা আছে ওই মাঠে আমাদের। আর আপনার দোকানের নাম? বাসমতি ঘর। বাসমতি ঘর। তো যাই হোক ভাই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আমাদের বাসমতি চালের মুরগি খাচ্ছি। তো যাই হোক, বাচ্চাদের খাবার রেডি। বাচ্চারা খাবারটা এনজয় করো, তোমাদের জন্য নিয়ে আসলাম। কি ভাই আপনি বলছেন কি আর আনছেন কি? কেক ঠিকই তো আছে ভাই, কি হয়েছে, কি প্রবলেম? বলছেন আপনি গরুর কাছে খাবেন, আপনি কি খাওয়াইতেছেন? আসলে কি ভাই, মানে গরুর কাচ্চিটা স্টক আউট হয়ে গেছে, এখন মুরগির কাচ্চিটি আমাদের খাইতে হবে। আপনি বন্ডামি করেছেন এটা হয়। এটা তো আসলে হচ্ছে না, কি করব ভাই। এক ইউটিউবারের দেখে আসলাম যে আমরা আনলিমিটেড গরু কাচ্চি খাবো, বাট খাচ্ছি হচ্ছে মুরগির কাচ্চি, তাও আবার এটা আনলিমিটেড না। তো খাই দেখি, খাবার খেয়ে আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দিই। অলরাইট, তো আমরা 120 টাকার কাচ্চি খাচ্ছি। আসলে মানে 180 টাকার যে গরুর কাচ্চিটার অফার ছিল, মানে অফারটা আছে বাট স্টক আউট। এই যে দেখতে পাচ্ছেন 120 টাকা মুরগির কাচ্চি, আপনারা রাইসটা দেখতে পাচ্ছেন, এই যে রাইসটা জর্জরে আছে, একদম জর্জরে। হালকা আপনি ব্রাউন কালার রাইস পাবেন, হালকা হোয়াইট কালার রাইস পাবেন। আপনারা এই যে মাংসের সাইজটা দেখতে পাচ্ছেন, মাংসের সাইজটা কিন্তু খারাপ না। আর 120 টাকায় যে কোয়ান্টিটি দিছে, সাথে এবার একটা বড় সাইজের আলু দিছে। আপনি আলুর সাইজটা দেখেন ভাই, আর আলুটা একদম মাখনের মতো নরম, দেখতে পাচ্ছেন তো ভাই। রাইস তো ঠিক আছে, বাট আমি তো ভাই খাদক মানুষ, আমার জন্য আনলিমিটেড বেস্ট ছিল। তো বাচ্চারা তো আমার প্রতি প্রচুর পরিমাণে ক্ষিপ্ত যে ওরা খাইতে আসলো আনলিমিটেড কাচ্চি, বাট খাইতে পারলো না। তো যাই হোক,
টেস্ট করে দেখি এটা কেমন লাগে। তো খাবার খাওয়ার আগে আমি আপনাদেরকে মাংস সফটনেস দেখাই, যে দেখতে পাচ্ছেন মাংস সফটনেস কিন্তু খুবই ভালো। তো ইউজুয়ালি তো ব্রয়লার মুরগি অনেক সফট হয়, তো এটা মোটামুটি কিন্তু ভালোই সফট। তো ভালো একটা মাংসর পিস এবং খানিকটা আলু ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে একটা বাইট হয়ে যাক। বিসমিল্লাহ। টেস্টটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, আমার কাছে অনেস্টলি খুবই ভালো লাগতেছে, কারণ রাইসগুলো খুবই জর্জরে এবং ভাই মশলার মিশ্রণ টোটালি ঠিকঠাক, কোনো প্রকার এক্সট্রা কেওড়া জল তারপর গোলাপ জলের কোনো ফ্লেভার নাই, আমার কাছে ভালো লাগতেছে ভাই। এখন দেখি বাচ্চাদের কাছে কেমন লাগতেছে। তো বাচ্চাদের তো একবার খাওয়া শেষ, আমি খাবার থেকে উঠে ওদের একটা রিভিউ নিতেছি। খাবার টেস্ট কেমন? খাবার আলহামদুলিল্লাহ ভালোই, খাবার ভালো, খাবার টেস্ট ভালো, টেস্ট ভালো। তবে খুশি যেটা হয়েছো? খুশি না ভাই, কজ যেটা খাইতে আসছি ওটা পাই নাই, ওটার জন্য আমি খুশি না। এটা জন্য তুমি খুশি না? না, তবে এমনিতে আমি খাওয়া আরেকদিন ভালো নিয়ে আসবো। আমি নিজেও একটু মানে খুবই খারাপ লাগছে ভাই, রোজারাই আসছি, গরুর কাচ্ছি খাইলাম না। যাই হোক, রেটিং কত দিবা? 10-এর মধ্যে কত দিবা? 10-এ 7। 10-এ 7। তুমি কত দিবা 10-এর মধ্যে? 7। তুমিও 7 দিবা? তোমরা কি প্ল্যান করে আসছো? না, আমরা বুদ্ধি করে আসছো plan- নাকি? না। তাই তো মনে হইতেছে। খাবার টেস্ট কেমন? ঠিকঠাক। এই টিকটকার ভাই কি বলে? এই যে আমাদের টিকটকার, ও কিন্তু আমাদের মেসের ভালো একজন টিকটকার, আমরা কিন্তু সবাই মেসে একসাথে থাকি। তুমি খাবার রেটিং কত দিবা? 10-এর মধ্যে কত দিবা? 8। 10-এর মধ্যে 8 দিবা? মানে তুমি এখন ওই যারা 7 দিছে এজন্য একবারাই দিলা। না না ভাই, আমার কাছে খাবারটা মোটামুটি ভালোই লাগছে, খাবারের কোয়ালিটিও ভালো, মোটামুটি সব দিকেই ঠিক আছে, তার জন্য আমার কাছে মনে হয়েছে এটা রেটিং 8 দেওয়া উচিত।